এখন কেন ইচ্ছারা সিনেমা রিলিজ করে না? আরে ভাই, গত 25 বছর ধরে ঈদের বাইরে এবার দিল তো শাকিব খান ইকবালের মুখে জুতা ঘষা, একদম লোক সমাজে বসে ইকবালকে টার্গেট করে একদম মুখের উপর ঝাঁটাটা ছুঁড়া মারছে। দেখেন, ইকবাল এটাই চাইছিল যে আমি শাকিব খানের ঈদের সিনেমা রিলিজ করা নিয়ে এত কথা বলি, আমার এত মূর্খতা আমি দেখাই মানুষকে, তারপরও শাকিব খান কেন আমার মুখের উপর ঝাঁটা ছুঁড়া মারে না। এবার ইকবালকে তাই মারছে। ইকবালের ন্যূনতম লজ্জাবোধ থাকলে শাকিব খানকে নিয়ে এই ঈদের সিনেমা রিলিজ করে নিয়ে আর কোনোদিন কথা বলবে না। তুফানের টিজারটা বের হবার পরে মূলত ইকবালের চুলকানিটা বেঁধেছিল যে শাকিব খান এত বড় সুপারস্টার, এত বড় মেগা স্টার, তাহলে কেন দুই এতকেন্দ্রিক সিনেমা ছাড়ে? তাছাড়া কি তার সিনেমা চলে না? শাকিব খান এখানে সুন্দর করে একটা অ্যান্সার দিয়েছেন যে 25 বছর ধরে ইচ্ছারা সিনেমা রিলিজ করে সুপার ডুপার হিট দিছি, আর কত প্রমাণ করব? এখানে প্রযোজক ইকবালকে ইঙ্গিত করে বলছে, কারণ একমাত্র এই ব্যক্তি যিনি সব থেকে বেশি এই কথাটা বলে যে শাকিব খান শুধু ঈদের সিনেমা রিলিজ করে, এবং তার সাথে যারা বলে তারা হচ্ছে মূলত ইকবালের চামচা। কারণ ইকবালের চামচা না হলে এই দুই ঈদ কেন্দ্রিক বিষয় নিয়ে কোনোদিন কেউ কথা বলতো না। কারণ শাকিব খান ছাড়াও তো অন্য হিরোরা ঈদের সিনেমা রিলিজ করে, তাদের সিনেমাকে সুপার টুপার হিট হয়। বিশেষ করে প্রযোজক ইকবালের ক্ষোভটা রয়েছে এইখানে যে শাকিব খানের লিডার আমি বাংলাদেশ সিনেমাটা যখন রিলিজ হয় ঈদে, তখন কিন্তু তার বিপরীতে কিলিম সিনেমা ছিল এবং সেই সিনেমা কিন্তু ফ্লপ গেছে। শাকিব খানের লিডার আমি বাংলাদেশ সিনেমা সুপার টুপার হিট, তারপর কিন্তু পরের ঈদে প্রিয়তমার সাথে কিন্তু প্রযোজক ইকবাল আসেনি, এবং পরবর্তী ঈদে যখন রাজকুমার সিনেমার সাথে তার ডেড বডি সিনেমাটা আসলো, সেই ডেড বডি সিনেমা কিন্তু ফ্লপ গেছে। এই ঈদে তুফানের সাথে আসতেছে ইকবাল টাকলার রিভেঞ্জ সিনেমা, এবং তাই আলোচনায় আসার জন্য শাকিব খানের এই ঈদ কেন্দ্রিক বিষয়টি নিয়ে তিনি মুখ খুলছেন, এবং শাকিব খান তার মুখে একদম নিশ্চিত জুতা মারিয়ে দিছে। এখন যদি ইকবালের একটু লজ্জা হয়, আমার মনে হয় না এই ব্যক্তির কোনোদিন কোনো লজ্জা হবে। দেখবেন পরবর্তীতে আবারও কোনো ইন্টারভিউর মাধ্যমে এই শাকিব খানের ঈদের সিনেমা রিলিজ নিয়েই তিনি গলাবাজি করবে। তো ভাই ব্রাদার, শাকিব খান যে জবাবটা দিলেন প্রযোজক টাকলা ইকবালকে, এই বিষয়ে আসলে আপনারা কি বলবেন? উচিত জবাব দিছে, এবং তার মুখে যে জুতা ঘুষে দিছে সেটা কিন্তু অনেকেই বলতেছে ইকবালের লজ্জা থাকলে আর কোনোদিন কথা বলবে না। তো অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।